আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি পলিটিক্যাল নিউজে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে যদি আপনারা শোনেন সেনা প্রধান ক্ষমতা দখল করল, সেনা প্রধান এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা শোনার পরে কার মনে কি অনুভূতি হতে পারে কমেন্ট করে জানান। এখন আসুন, বাংলাদেশে সেনা শাসন কেন জরুরি হয়ে পড়েছে বা সেনা শাসন কেন দরকার, এটি একটি প্রশ্ন আপনাদের মনে। তবে আমি একটি কথা বলতে চাই, বিগত সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বাংলাদেশ জাতীয়তা পার্টি দল বিএনপি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বলেন বা আরও বিভিন্ন রকমের যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে বলেন, এরা কিন্তু বাংলাদেশে কোনো দুর্যোগ আসলে সেটা মোকাবেলা করার ক্ষমতা এদের নাই, কোনো দলেরই নাই। বিশ্বে একটি যুদ্ধ বেঁধেছে, সেই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ একটি রাজনৈতিক দল সেটা পর্যবেক্ষণ করবে এবং সে বিষয় নিয়ে কাজ করবে যে বিদেশে যুদ্ধ বেঁধেছে কিন্তু আমাদের এখানে কোনোভাবে কোনো রকমভাবে যেন কোনো কিছুর উপরে ঘাটতি না পড়ে সে বিষয় দেখতে হবে। এমন কোনো রাজনৈতিক দল এটা করতে পারেনি, পেরেছে কিনা আপনারা নিজেরাই বলুন। তো আমি মনে করি এজন্য সেদিক থেকে বাংলাদেশে সেনা শাসনের প্রয়োজন রয়েছে এবং সেনা শাসনের দরকার রয়েছে। বাংলাদেশের সেনা শাসন আসুক, এটা আমরা মনে প্রাণে চাই। সেনা শাসন আসলে কি হবে শুনে রাখুন আমার কথা। বাংলাদেশের মানুষ হয়তো একটু কষ্ট থাকবে, কষ্ট বলতে কি, সে নিজে স্বাধীনভাবে চলতে পারবে না, একটা আইনের ভিতরে চলতে হবে, বেশি বাজারে ওঠা যাবে না বা আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো। কিন্তু সেনা শাসন যদি বাংলাদেশে শুরু হয় তাহলে আপনি শান্তিতে, আমি মনে করি শান্তিতে নিজের টাকা দিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর এই রাজনৈতিক দলগুলো দেখুন যে এরা নিজেদের লোকদেরকে নিয়েই পড়ে আছে, জনগণ হোগা মারা খাক, তাদের কোনো যায় আসে না। প্রিয় দর্শক শ্রোতা, ধ্বংস হলে আমাদেরই হতে হবে, আমরা যা করছি তাই করে খেতে হবে। জন্য কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না করে নিজে ভালো কিছু করুন, আমি সেই প্রত্যাশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি পলিটিক্যাল নিউজটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের নিউজটি কেমন লাগলো জানিয়ে যাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।